গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিন্তু একদম ভোরবেলা থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি না, আজকে একটু বেলা থেকেই ভিডিওটা শেয়ার করছি। কেন বলো তো, সকালবেলায় কিন্তু বাসি কাজকর্মগুলো করে নিয়েছি। আর সকালবেলায় এত তাড়াহুড়ো ছিল যে বরমশাইকে একটু, যেহেতু বেলাতেই উঠেছিলাম, ঠান্ডায় তো বুঝতেই পারছো উঠতে পারি না সকাল করে রোজের, তো তার জন্য এক একদিন বেলা হয়ে যায়। আজকেও একটু বেলা হয়ে গেছিলো, তার জন্য তাড়াহুড়ো করে কিন্তু সকালবেলা উঠে বরমশাইকে রেডি করে দিলাম। আর তারপরে বরমশাই কাজে চলে গেল, আমরা সবাই একসাথেই চা খেয়ে নিয়েছিলাম। তো ছেলেও পড়তে চলে গেছে। আর তারপরে ভাবলাম অনেক দিন বিছানার চাদরটা চেঞ্জ করা হয় না, আজকে চলো বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। আজকে আর কাচাকুচি করবো না, তুলে রেখে দেবো, অন্যদিন কালকে কেচে নেবো। তো আজকে এই যে খাটের মাথাটাকেও পরিষ্কার করে নেবো একটু। এত ধুলো পড়ে যায় কেন জানি না, এই যে আজকে যদি পরিষ্কার করি না খাটের মাথাটা, তো কালকে কিন্তু আবার কোথা থেকে ধুলো চলে আসে জানি না। পাকা ঘর বাড়িতে এত ধুলো কোথা থেকে হয়। আর মাকড়সার কথা আর কি বলবো, মাকড়সার জাল তো মানে চারিদিকেই এত পরিমাণে হয়। মাকড়সারই বাড়ি মনে হয় মাঝে মাঝে, আমাদের বাড়ি না হয়তো। তো তারপরে এই দেখো খাটের মাথাটাকে মুছে নিচ্ছি ভালো করে। আর তারপরে যে জিনিসগুলো সব খাটের মাথায় সাজানো থাকে, এইটা হচ্ছে আমার ছেলের ছবি, আমার ছেলের ছোট্টবেলার ছবি, এটা একদমই 1.5 বছর বয়সের। আর তারপরে বাকি যেগুলো আছে সবই ভালো করে মুছে আবার রেখে দেবো সাজিয়ে খাটের মাথার উপরে। এই দেখো, দেখেছো তো, তোমাদের দেখিয়ে দিলাম খুব ভালো করে ছবিটা। তারপরে দেখো এই যে এইটা ছবিটা কার বলো তো, এটা কিন্তু আমি, মানে তোমাদের দিদি ভাইয়ের ছবি। তো ছোট্টবেলায় আমি কিন্তু এই যে এরকম ছিলাম, এটা হচ্ছে 5-এ যখন পড়তাম, সেই 5-এ 6-এ পড়ার 5-6ই হবে তখন পড়তাম, যখন 5-6-এর ছবি। তো অনেক দিনের আগেরই ছবি। তো তারপরে এই যে দেখো আমি খাটের মাথাটা ভালো করে পরিষ্কার করে নিলাম চারিদিকটা। আর যত কিছু জামা কাপড় বলো আর যাই বলো, আমি আর মানে গুছিয়ে পারি না। সত্যি কথা বলতে কি, বরমশাইও যেমন ছেলেও তেমন, সব কিছু খাটের মাথায়, খাটের মানে পাশে, এদিক ওদিক চেয়ারে আর কি চারিদিকে ছড়িয়ে রাখি। কত যে গুছোবো বুঝতে পারি না। তারপরে পাখাটা ছিল, পাখাটাকে তুলে রাখা হয়নি এখনও পর্যন্ত, পাখাটা চেয়ারেই ছিল। গরমকালে তো 2-3টে করে পাখা চলে একসাথে। তো তার জন্য এই যে টেবিল ফ্যানটাকে একটু ভালো করে মুছে নিলাম, চেয়ারটাকেও একটু মুছে নিলাম আর কি পরিষ্কার করে। চেয়ার ধুলো পড়ে যায় থেকে থেকে। তারপরে দেখো বিছানার চাদরটাকে তুলে ফেলবো। তো তার আগে আমি ওপরে বিছানার যে কাঁথা আর যে কম্বলগুলো ছিল সেগুলোকে একটুখানি তুলে নিই। তো তারপরে তুলে নেওয়ার পরে তারপরে কিন্তু বাকি কাজ করবো। আর লেপগুলোকে সরিয়ে দিয়েছি। লেপগুলো তো মানে সব সময় ব্যবহার তো করতেই হয়, এখন শীতকাল বুঝতেই পারছো, লেপ ব্যবহার করতে হয় বলে। তো লেপগুলো কিন্তু, কম্বলগুলো আছে সাইডে চেয়ারে সরিয়ে দিয়েছি। শীতকালে মানে এত, এখন তো ঠান্ডাটা একটু পড়েছে ভালোই, একদম যে কম ঠান্ডা তাও না, এখন কিন্তু ভালোই ঠান্ডাটা পড়েছে, তাই না? তো তার জন্য কিন্তু এই যে চাদরটাকে দেখো তুলে ফেলছি। চাদরটাকে তুলে ফেলে আর তারপরে আজকে না একটা ভাবছি নতুন চাদরই পাতবো। নতুন চাদরটা কিনেছিলাম দুর্গাপুজোর সময়তে, মানে আমার মামিমার কাছ থেকে কিনে এনেছিলাম। আমার মামিমা যেহেতু বিজনেস করে জামা কাপড়ে, তো তার জন্য কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু বুঝতে পারিনি সত্যি কথা বলতে, চাদরটা পাততে গিয়ে এমন হলো, চাদরটা তো এই যে পেতেই ফেলেছিলাম, পাততে গিয়ে দেখছি একদমই কিন্তু ছোটো, জানো তো। তো কী আর করব, দেখে খুবই মনটা খারাপ হয়ে গেল। আর অত দূর যাওয়া তো সম্ভব না সব সময়। পুজোর সময় বাপের বাড়ি গেছিলাম, ওখান থেকে কিনে এনেছিলাম, দেখে পছন্দ হয়েছিল বলে। তো তারপর দেখতে কিন্তু আমার খুবই পছন্দের চাদর, এটা সুন্দর। তো আমি প্রথমে না এই চাদরটা কিনতেই চাইনি একদম, জানো তো। আমি বলেছিলাম কিনবো না, মানে বুঝতে পারিনি অনেকটা দামও বেশি সেটটা, দামি চাদর যেহেতু। আর সেটা যেমন বড় কথা না, টাকাটার থেকেও বড় কথা হচ্ছে আমি কি ভেবেছিলাম জানো তো, এটা না খুবই ভারী হবে হয়তো। তো ভারী হবে ভেবে আমি বলেছিলাম এত ভারী চাদর আমি নেবো না একদমই। আর এর ভিতরে অনেক মোটা কাগজ দেওয়া ছিল, আমি বুঝতে পারিনি যে কাগজের ভার অতটা হয়। তার জন্য আমি ভেবেছিলাম যে চাদরটাই হয়তো অনেকটাই ভারী হবে। আমি বর্মশাইকে বললাম যে না, আমি এই চাদর কিনবো না, আমি কাচতে পারবো না, এত ভারী চাদর কষ্ট হবে। তো তারপরে যখন মানে যে বর্মশাই জোর করেই চাদরটা
চাদরটা কিনে আনার পরে ঘরেতে সত্যি কথা বলছি কি আমি চাদরটা এতটা আমার পছন্দের হয়ে যাবে ভাবতে পারিনি। এত সফট আর এত শুয়ে মানে এতে এতটা আরাম হয় ঘুমোলে যে তোমাদের কি বলবো। তো এরকম চাদর যদি তোমরা কেউ পাও না, তোমরা কিন্তু কিনে নিও। খুবই ভালো চাদরটা, দাম একটু বেশি হতে পারে সেটা কথা না। এটা 600 টাকা, মানে সেটটা 600 টাকা নিয়েছিল। তো তারপরে এই দেখো আমি কিন্তু বিছানাটা তোমাদের সাথে গল্প করতে করতে গুছিয়ে ফেলেছি। আর আমরা যখন বিয়ে করে মানে প্রথম আসি, দেখবে শ্বশুরবাড়িতে আসার পর কী হয় বলো তো, আমাদের পছন্দের জিনিসগুলো পছন্দ সব কিন্তু আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে যেতে থাকে, তাই না? সব সময় ছেলে কোনটা ভালোবাসে সেটা রান্না করো, বর যেটা ভালোবাসে সেটা রান্না করো, আর সেই চাপে পড়ে নিজেদের যে ভালো লাগাগুলো, যে ঘরটা মুছে নেবো। এই যে সব কিছু সরিয়ে নিতে হবে। আবার এই যে চা খাওয়া হয়েছে, চায়ের কাপ প্লেটগুলোও পড়েছিল নিচে। আর তারপরে এই দেখো না, হটপটটা রুটির সব কিছু সরিয়ে একে একে এইভাবে মুছে নিই। আর বসে বসে না মুছে মুছে এমন অভ্যেস হয়ে গেছে, এখন আর যেন বসে মুছতে একদম ইচ্ছে করে না। তখন কিন্তু যখন এই মোছাটা ছিল না, তখন কিন্তু বসে বসে মুছতেই কমফোর্টেবল মনে হতো বেশি। আর এখন যখন এই মোছাটা থেকে মুছি, অভ্যেস হয়ে গেছে এমনভাবে, এখন আর একদমই বসে মুছতে পারি না। তো মানুষ সব কিছুই অভ্যেসের দাস, অভ্যাস যেটা আমাদের হয় একবার সেটাই কিন্তু থেকে যায়। তারপরে আর চেঞ্জ করতে গেলে সেটা খুবই কষ্ট সাপেক্ষ মনে হয়। তো ঘরগুলো মুছে এসে আমি একটু হাঁপিয়েই গেছি। তারপরে কিন্তু এই দেখো বসে পড়লাম একটুখানি, তারপরে বসে আর তারপরে এই দেখো দেখিয়ে দিলাম কটা বাজে বলো তো, এখন ঘড়িতে 10টা। একটা ঘর মুছে এসে তারপরে ভাবলাম যে এই ঘরগুলো মুছেই নিই, অনেকটা বেজে গেছে। তারপরে তো আবার স্নান সেরে পুজো সেরে আবার রান্নাও করতে হবে, অনেকটাই বেলা হয়ে যাবে। তো আজকে এই যে এখানে আমি আলুর যে ছিল এখানে ঢালা, এগুলো সরিয়ে দিচ্ছি। কেন বলো তো, আমাদের যে একটা ডাইনিং টেবিল অর্ডার করে এসেছি, ডাইনিং ভিডিও করার শখ ওর মিটে গেছে। যা কয়েকটা মানে রিলস করতো আগে, তারপরে ও আর করেনি বলে ভিডিও। তো আমাকে বললো, মা তুমি তো রান্নার ভিডিও ছাড়তে পারো। তো ওর কথা শুনেই কিন্তু আমি তারপরে ভিডিওতে আসা, জানো তো, আমার ছেলের কথাতেই রান্নার ভিডিও তারপরে ছাড়তে শুরু করি। ভিডিও ছেড়ে এখন তো এমন অভ্যেস হয়ে গেছে, তোমাদের সাথে না ভিডিও শেয়ার করতে পারলে ভালোই লাগে না, সময়টা যেন কাটেই না মনে হয়। তো তারপরে এই যে একটা এমন মানে নেশা, এই যে সব কিছুই একটা মানুষের যেটার প্রতি যখন আকৃষ্ট হয়ে যায় সেটাই যেন মনে হয় তার জীবনের লক্ষ্য। তো এখন তো ভিডিও করাটা আমার জীবনের একটা লক্ষ্যই হয়ে গেছে। এটা কিন্তু আমি নিজের একটা কেরিয়ার হিসেবেই বেছে নিয়েছি। তো আমি জানি একদিন হয়তো ঠিক সাকসেস পাবোই। তোমাদের ভালোবাসার সাপোর্ট পেলে সাকসেস কিন্তু একদিন পাবোই। তো তোমরা আশা করি সকলেই পাশে থেকে সাপোর্ট করবে। আর ভালো লাগলে ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলো না। তো দেখো তারপরে কিন্তু আমি কথা বলতে বলতে গোটা ঘর বাড়িটাই মুছে নিয়েছি। মুছে নেওয়া হয়ে গেলে তারপরে স্নান সেরে আর পুজোটাও সেরে নিয়ে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। রান্নাও করে নিলাম। এখানে দেখো কী কী রান্না করছি আজকে। একটু মাছের মাথা দিয়ে উচ্ছে চচ্চড়ি করলাম। মাছের মাথা দিয়ে উচ্ছে চচ্চড়িটা করলে কিন্তু এর একটা আলাদা টেস্ট হয়। আর বড়ি দিয়ে এমনি যখন করি সেটা একটা আলাদা টেস্ট। তো এখানে আমি কিন্তু বড়িও দিয়েছি, বড়ি আর মাছের মাথা একটু ছিল সেটাকেও দিলাম। তো উচ্ছে চচ্চড়ি করে নিলাম। আর তারপরে পুঁটি মাছ ছিল কতগুলো, আর এই পুঁটি মাছগুলো না আমার
মানে ভাবার কথা না, মানে যে কেউ অনেকে ধরে, ছিপ ফেলেই কিন্তু এগুলো ধরেছে। ছিপ ফেলে সবাই এখানে মাছ ধরে প্রচুর। তো তারপরে একটু পুঁটি মাছের টক করে নিলাম। আর এখানে কিন্তু শিঙি মাছ দিয়ে আজকে কিন্তু একটু অন্যরকমভাবে তরকারিটা করব। রোজ রোজ একঘেয়ে রান্না খেতে কি ভালো লাগে কারোরই বলো তো? তো তার জন্য আজকে ভেবেছি শিঙি মাছ দিয়ে ঝাল বা কাঁচকলা আলু পেঁপে দিয়ে ঝোল তো খেয়েই থাকি হামেশা। আজকে ভাবলাম এইভাবে একটু রান্না করে খেয়ে দেখি। তো আজকে একটু কুমড়ো ছিল, এটা গাছের আমাদের একটাই কুমড়ো হয়েছিল গাছে, তো ওই কুমড়ো দিয়ে আর শিম আলু দিয়ে একটু তরকারি করলাম এই শিঙি মাছগুলো দিয়ে। তো তারপরে আমি কিন্তু এই রান্নাবান্না করে নিয়ে সব কিছু তরকারি এই যে রান্না হয়ে গেছে দেখো, আর খাওয়া দাওয়া সেরে নেবো। খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে আজকে একটু কিন্তু আমাদের দলের যে আমরা মানে স্বনির্ভর গোষ্ঠীর বই আছে, তো গোষ্ঠীর মিটিং আছে বলে তো যে গেলাম আমাদের দলনেত্রীর বাড়িতে। দেখো এখানে কত বক বসেছে মাঠের মধ্যে, সাদা বককে একদম ভর্তি হয়ে গেছে এই জমিটার ভেতরে, কি আছে জানি না। তো তারপরে চলো আমরা এই যে এগিয়ে যাচ্ছি আমার